শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটি জগৎ বিখ্যাত কিতাব রয়েছে, কিতাবের নাম হচ্ছে মা সাবাতা বিসুন্নাহ। ওই কিতাবের মধ্যে 22 এবং 23 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আলেম উলামারা ওই দিনকে আশুরার দিন বলেছেন, কারণ আশুরা মাসের দিনের মধ্যে বড় বড় 10 জন নবীকে আল্লাহ তাআলা বড় বড় 10টি নিয়ামত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যার কারণে এই দিনকে আশুরার দিন বলা হয়। বড় বড় 10 জন নবীকে আল্লাহ তাআলা স্পেশাল নিয়ামত দান করেছেন। আদম পিতা, আমাদের আদি পিতা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহর দরবারে যেই দিন কবুল হয়েছিল ওই দিন ছিল মাহে মুহররমের 10 তারিখ। এবং হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, আমরা সবাই জানি হযরত নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে জামানার মধ্যে একটি প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। ওই নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন জুদি নামে একটি পাহাড়ের মধ্যে গিয়ে অবতরণ করেছিল, ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ, মাহে মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। এবং হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে, সবাই জানেন মশহুর ঘটনা, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আগুনের মধ্যে যখন ফেলে দিল, ওই আগুন থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন ওই দিনটি ছিল মাহে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তওবা যেদিন আল্লাহর দরবারের মধ্যে কবুল করেছেন ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেড়ে নেওয়ার পরে যখন ওই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা আবার পুনরায়, ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম ভীষণ রোগের মধ্যে ছিল, অনেক রোগের মধ্যে ছিল। এই এমন একটি বড় পরীক্ষা থেকে যেই দিন উদ্ধার হয়েছেন, যেই দিন আল্লাহ তাআলা রক্ষা করেছেন ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, সবাই জানে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করলো, ওই ফেরাউন থেকে আল্লাহ তাআলা যেই দিন মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, মূসা আলাইহিস সালামকে কবুল করেছেন, মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন 8 নাম্বার, হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে যেদিন রক্ষা পেয়েছেন, যেদিন ইহসান পেয়েছেন, পরিত্রাণ পেয়েছেন, ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে যেদিন আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন ওই দিনটি ছিল মাহে মুহররমের 10 তারিখ। যার কারণে এতগুলো ঘটনার কারণে যেই দিনকে বলা হয় আশুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।